আজকে আবার আসছি একটা ভেক্টর টেস্টিং ক্লাস নিয়ে আপনাদেরকে। তো চলুন ভেক্টর টেস্টিং আজকে দেখাবো। যে কোনো একটা ভেক্টর টেস্টিং করে, যেহেতু সামনে ক্রিসমাস, সান্তা ক্লজের এটা একটা ভেক্টর টেস্টিং করে দেখায়। তো এরকম অ্যাডোবে ইলাস্ট্রেটরে যাবেন, ওপেন ফাইল, এখান থেকে আপনি কোন ইমেজটা নিয়ে আসবেন সেটা ভেক্টর করবেন। একবার ওয়ান ক্লিকে ভেক্টর টেস্টিং, খুব সহজ। আমি ভেক্টর টেস্টিং এর উপরে প্রথমে আমার চ্যানেলের প্রথমের দিকে এত ক্লাস দিচ্ছি, কারণ গ্রাফিক ডিজাইনে আপনাদের ভেক্টর টেস্টিং ছাড়া কোথাও কোনো কাজ করা সম্ভব না, ভালো কিছু করা সম্ভব না। হ্যাঁ, ওই জন্য আমি আপনাদেরকে বারবার এত ভেক্টর টেস্টিং এর উপর ক্লাসগুলো দিচ্ছি, আপনারা একটু হলেও কাজগুলো আয়ত্ত করতে পারেন। এবং খুব সহজ আমি দিচ্ছি, কিন্তু ক্লাসগুলো কিন্তু খুব সহজ, একবার ইজিলি যে কাজগুলো দিচ্ছি একদম ইজিলি কাজ করা যাবে। আমি এখান থেকে যে কোনো একটা নিব, কোনটা নেই এটাই নেই। একবারে খুব ইজিলি কাজগুলো করতে পারবেন, এবং এগুলা করে কোন মার্কেটপ্লেসে আপলোড করবেন, কিভাবে আপলোড করবেন। যারা ইয়াং ছেলেরা আছেন, ছেলেমেয়েরা, তারা আমাদের যারা গ্রাফিক ডিজাইন শিখতে চান কিংবা অনলাইন থেকে ইনকাম করতে চান, তাদের জন্য আমার চ্যানেলটা, আবারও বলছি, খুবই খুবই কাজে আসবে। তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে পারেন। আমি আমার ফ্রিল্যান্সিং কাজের পাশাপাশি আমি আপনাদেরকে এই ছোটখাটো বিষয়গুলো, ছোটখাটো না, ছোটখাটো থেকে ধরে আমি পুরো সবকিছুই আমি মাঝে মধ্যে আপনাদেরকে এরকম শেখানোর চেষ্টা করব। কারণ চাই শিখুক সবাই, সবাই যেন অনলাইন থেকে কাজ করতে পারে। সাইটে নিয়ে আসলাম এবং সাইটে নিয়ে আসবেন, একদম ইজি। এর আগে দেখাইছে আমার চ্যানেলে আছে, তো তাও আমি বারবার দিচ্ছি, কারণ আপনারা দেখেন আগে এই কাজগুলো, আমার আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো এখানে আমি এক্সপ্লেন করে একবার সিম্পল, তো আমি এর পরে নিয়ে আসবো হয়তো আরো কঠিন ভেক্টর টেস্টিং, এগুলো আর সহজ। আমি টেস্ট করে দিলাম, এবার এক্সপ্লেন করব। টেক্সট ইয়া হয়ে গেছে কিন্তু, হ্যাঁ, ট্রেস এক্সপ্লেন করে দিলাম। এখন আনগ্রুপ করে দেই, দিয়ে আপনি এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা চেঞ্জ করে দেন। আর এইটা আপনি, যেহেতু সান্তা ক্লজ হেড, সেহেতু আমি এইটাকে একটু কেমন দেওয়া হয়, আর জিবি কালার মোড করে দিবেন। না, বেশি সাদা হয় কি, আর বেশি হয়ে গেছে। আমি টিউটোরিয়াল পাস পাস দেখাচ্ছি, আপনি আপনারা ইচ্ছা মতো কালার দিতে পারবেন, এইটুকু বুঝলেই হবে আপনাদের। ইচ্ছা মতো কালার আপনার যে কোনো কালার চুজ করে দিতে পারবেন। এইটুকু, এরকম আপনি এই যে সব কালার ধরতে পারবেন, এই কালো কালার সব কালার আপনি ধরে চেঞ্জ করে দিতে পারবেন, এইটুকুই। হ্যাঁ, সুন্দর হলো না? একদম ইজি। পারবেন না বলেন তো? এইটুকু কাজ এরকম করে হাজার হাজার ডলার মানুষ কামাচ্ছে, কামাই করতেছে। এটাকে আমি সেভ করবো। আমি যেহেতু মার্কেট প্লেসে আপলোড করব, আমি মার্কেট প্লেসে আপলোড করি 4000x4000 ফাইলে। তো px, হ্যাঁ px 4000 দিব।
4000 গুণ 4000, 4000 গুণ 4000 দিলাম। এটা এখন আউটপুটে নিয়ে আসবো। আউটপুট সিলেক্ট করলাম। হ্যাঁ, ওকে, আউটপুট নিয়ে আসলাম। আমি এটাকে একটু কালার চেঞ্জ করে দেবো, হোয়াইট কালার দেবো একটু। না, হোয়াইট দিই, এটা এখানে রাখি। তো নিচে গেছেন, ফন্টে নিয়ে আসবো। তো আমার কার্সারটা ফলো করবেন আপনারা। আমি কার্সার কোথায় নিয়ে যাচ্ছি, কেমনে কি করতেছি অনেক সময়। এটা সাদাটা আর একটু দেই। ঠিক আছে না? একটু পারবেন না বলেন? সবাই পারার কথা। যেটা মার্কেট প্লেসে আপলোড করার জন্য আমি সেভ করবো হচ্ছে সেভ প্রোভাইড, প্রোভাইড প্রোভাইড হয়ে গেলাম। সেভ। এখন আমি এটা দিব ডেস্কটপ। ডেস্কটপে আমি এটা সেভ করে দিলাম। এটা কিন্তু জেপিজি ফাইলে সেভ করে। জেপিজি। তারপরে আমি একটা ইপিএস ফাইলে সেভ করবো। ইপিএস কই? সেভ অ্যাজ। হেড ইপিএস, ইপিএস আমি এটা করে দিব ডেস্কটপে, দেখাই দিব। এখানে ইপিএস 10 করে দিবেন আপনারা, তাছাড়া মার্কেট প্লেস আপলোড দিবেন না। 10, ওকে। তো আরেকটা করবো, পিএনজি, পিএনজি ফাইলে সেভ করে রাখি দেবো। আপনারা ইচ্ছা মতো সেভ করতে পারেন। কি কি সেভ করবেন, আমি পিএস ফাইলে একটা সেভ, সরি পিএনজি, পিএনজি ফাইলে একটা সেভ করে রাখে দিব। তো সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি এতক্ষণ দেখার জন্য। তো চাইলে আপনারা কাজগুলো করতে পারেন। তো আমি এর পরের ক্লাসে নিয়ে আসবো এই ইমেজগুলো আপনারা কই থেকে পাবেন, কেমনে পাবেন, কেমনে আমি ইমেজগুলো নিয়ে আসছি, এআই দিয়ে কিংবা ম্যানুয়ালি যদি আপনি করতে চান সেভাবে। আপনি এখন এআই আসছে না, এআই এর যুগ, আপনি ম্যানুয়ালি করতে এটা অনেক সময় লাগবে, কিন্তু এআই এর যুগে আপনি সবকিছু অটোমেটিক পাবেন। হুম, তো সবাইকে ধন্যবাদ। আমার চ্যানেলটি যদি ভালো লাগে, কাজগুলো করার ইচ্ছা হয়, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।